বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের যেই প্রভাবটা, আমরা এই প্রভাব মুক্ত বাংলাদেশ চাই। আমরা যদি নিজেদেরকে আসলেই স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের উপরে কেন রাজনীতির মতো একটা গুরুত্বপূর্ণ নীতিতে ভারতের বা অন্য রাষ্ট্রের প্রভাব থাকবে। আমরা নিজেদের মতো, এবং দুর্ভাগ্যজনকভাবে এইটাই সত্য, গত 53 বছর ভাবে তথাকথিত নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আমরা যেই সরকারগুলোই পাই আসছি, তারা প্রত্যেকেই ওই প্রভাব দ্বারাই প্রভাবিত হয়েছে। এইটা পরিবর্তন করার জন্যে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, নিঃসন্দেহে বিগত যে কোনো সরকারের থেকে এই সরকার ভালো। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ এই সরকারের পাশে থাকতে চাই, তাদের দ্বারা দীর্ঘদিন পরিচালিত হতে চাই, এবং বাংলাদেশে ভারতের প্রভাব থেকে শুরু করে কাঠামোগত যত ধরনের অনিয়ম আছে সমস্ত কিছুর সংস্কার শুধুমাত্র মৌখিকভাবে না, সমাজের দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন করে তারপরে তাদের বিদায় চাই। তার আগে তাদেরকে আমরা বিদায় করতে চাই না। ভাই, সাম্প্রতিক বিষয়ে একটা আসছে, যেটা আসলে জাতীয় সঙ্গীত নিয়ে। তো জাতীয় সঙ্গীতের পক্ষে বিপক্ষে অনেকটা প্রশ্ন অনেকেই তুলছেন, এই বিষয়টা আপনি যদি দেখুন, ট্র্যাডিশনাল কোনো কিছু আমাদেরকে আসলে কতটুকু বেনিফিশিয়াল করতেছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। জাতীয় সঙ্গীতকে আমিও শ্রদ্ধা বলে গেয়ে আসছি এতদিন, আমার জাতীয় সঙ্গীত আমি অসম্মান করতে পারি না। আজকে দেশের জনগণ যদি রাষ্ট্রের ভালোর জন্যে, জনগণের ভালোর জন্যে, দেশের ভালোর জন্যে ভালো কোনো কিছু এনে দিতে পারে, আমাদের গ্রহণ করতে সমস্যা কোথায়? আমাদের পরিবর্তন তো আর নিজে মানে আপনি যদি পরিবর্তন চিন্তা করেন নিজের মধ্যে, তাহলে তো মাইনেই নিতে হবে যে অনেক কিছু থাকবে না, নতুন কিছু আসবে। সেই জায়গাটা তো আমরা মানে সৃজনশীলভাবে মানে নিজেদেরকে আটকে রাখার তো রাখতে পারি না। আমাদেরকে তো ওইখানটাতে প্র্যাকটিক্যাল হতে হবে। এবং এক্ষেত্রে যদি আপনি কোনো টেকনিক্যাল কিছু জানতে চান, যেই বিষয়গুলো সামাজিকভাবে বা দ্বিপাক্ষিক লোকজনের কাছ থেকে উঠে আসতেছে, যারা এই বিষয়টাতে প্রথম উদ্যোগ নিছে, তারা কি কি বিষয়গুলো চিন্তা করে উদ্যোগ নিছে এবং সেই বিষয়গুলো কতটুকু সত্যই, আপনারা সেগুলো যাচাই বাছাই করেন ভালো হবে, তারপরে জনসম্মুখে উত্থাপন করে নিয়ে আসে। আসলে আপনি যে কথাটা বলতেছিলেন, আপনার কাছে কি মনে হয় কেন আমরা এই জাতীয় সঙ্গীতটা এখন পরিবর্তন চাচ্ছি? আমি আসলে খুব বেশি চিন্তা করে দেখতে পারি নাই, কিন্তু কিছু কিছু মানুষের মত প্রকাশ আমার কাছে ভালো লাগছে। যে আপনি ভারতের জাতীয় সঙ্গীত চিন্তা করেন, পাকিস্তানেরটা চিন্তা করেন, বা অন্য অন্য দেশের জাতীয় সঙ্গীত দেশের প্রেম, দেশের প্রতি ভালোবাসা বা দেশপ্রেমের যেই স্পিরিটটা তৈরি করে শরীরের মধ্যে, রক্ত গরম করার মতো যেই বিষয়গুলো আপনি ভারত এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীতগুলো করলে দেখবেন। আমাদের জাতীয় সঙ্গীতটাতে এই ধরনের কিছু অভাব আছে, এই জন্যেই এই পরিবর্তনটা হওয়া দরকার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশটা উল্লেখ নাই, এটা যে আমার দেশ, এবং এটা তো মানে এটা তো প্রকৃত সত্য, প্রমাণিত সত্য যে এই সঙ্গীতটা লেখা হয়েছিল বাংলাদেশের জন্মেরও আগে। তাহলে আমার জন্মের আগে আমাকে নিয়ে লেখা গান আমি শ্রদ্ধা করে কিভাবে গ্রহণ করতে পারি? বুঝতে পারছেন? রবীন্দ্রনাথ মারাও গেছে বাংলাদেশে স্বাধীনতার। আমি সেটা জানি না, তবে আমি শুনেছি যে সে বলতো, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। এমন একজন মানুষের প্রতি এই জাতি যে সুধারণা রাখছে, এই তো তার সৌভাগ্য। এবং আমরা অকৃতজ্ঞ যে আমাদেরকে নিয়ে যারা কটূক্তি করছে, যে কটূক্তি করছে তাকে আমরা সম্মান দিই, অথচ অনেক ভালো ভালো মানুষ দেশের জন্যে, দেশের মানুষের জন্যে অনেক বড় বড় অবদান রেখে গেছে, তাদেরকে আমরা ভুলে গেছি।